আমাদের দেশে যে নামাজ প্রতিষ্ঠিত আছে সাহাবায়ে কেরামের শেখানো নামাজ, আমাদের দেশে যে আকীদা আমরা লালন করি বিশুদ্ধ আকীদা, তাদের চেয়ে মজবুত আকীদা হানাফিরা লালন করে। ইসলামের মধ্যে প্রথম আকীদার কিতাব যেটা লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাদিসের কিতাব প্রথম যেটা লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাকেই অনুসরণ করে মুয়াত্তা মালিক লিখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, এখন আসেন আমি একটু ওই যে বললাম আপনাদেরকে একটু শিং ধরাবো। কি সমস্যা? কোনো লোক বেশি না, আসবে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা, তার আগ পর্যন্ত আমি আসতেছেন উনি। এখানে দেখেন মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। কিসের ঘটনা বলছিলেন? মহিষের শিং না? ভয় পাবেন নাকি? চলেন একটু ধরে আনি। এখানে বেশ কয়েকটি হাদিস পাশাপাশি শব্দে আসছে। আল্লাহর হাবিব বলেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, মুক্তাদিরাও তাকবীর বলবে। ধরে নেন তাকবীর একটা শিং, আল্লাহর হাবিব বলেন ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে, কিন্তু এরপরে কি করবে? আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ক্বারা ফাআনসিতু, এরপরে যখন ইমাম কেরাত করবে তখন মুক্তাদিরা চুপ থাকবে। ইমাম মুসলিম অন্য কোনো শব্দকে সহি পরিষ্কারভাবে না বললেও এই বাক্যটাকে স্পষ্ট করে বলেছেন হুয়া সহিহুন, এটা বিশুদ্ধ। অর্থাৎ আল্লাহু আকবার বলার পরে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে, আল্লাহর হাবিব বলেন ওয়াইদা ক্বারা ফাআনসিতু, তখন মুক্তাদিরা চুপ থাকবে, মুখ খুলবে না। মুখ খুলবে কখন? আল্লাহর হাবিব সেটাও বলে দিয়েছেন ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন ইমামের সঙ্গে মুক্তাদিরা আমিন বলবে। ধরে নেন তাকবীর একটা শিং, আল্লাহর হাবিব বলেন তাকবীরটা ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে। ধরে নেন আমিন আরেকটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে। আল্লাহর হাবিব বলেছেন এটাও ইমামের সঙ্গে মুক্তাদিরা পড়বে। মাঝখানে দাঁড়িয়ে কি করবে? এদিকে তাকবীর ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে, এদিকে আমিন ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে। মাঝখানে কি করবে? আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ক্বারা ফাআনসিতু, মাঝখানে দাঁড়িয়ে বিড়বিড় করবে না, মাঝখানে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করবে না, মাঝখানে দাঁড়িয়ে মুক্তাদি চুপ থাকবে, মাঝখানে চুপ থাকবে, মাঝখানে চুপ থাকবে। এইরকম স্পষ্ট হাদিস আসার পরেও যারা ইমামের পিছনে দাঁড়াইয়া বিড়বিড় করে, ইমামের পিছনে যারা বিড়বিড় করে, তারা ওই লোকের মতো যে দুই শিং দুই হাত ধরে মাঝখানে বলে মহিষের কোনো শিং না। স্পষ্ট হাদিস। আল্লাহর নবী বলেন ইমাম তাকবীর বলবে, মুক্তাদিও তাকবীর বলবে, ইমাম আমিন বলবে, মুক্তাদিও আমিন বলবে। মাঝখানে দাঁড়িয়ে বিড়বিড় করবে না, মহিষের শিং নাই বলবে না, মাঝখানে দাঁড়িয়ে চুপ থাকবে। ভাইরা আমার, আমি বিষয়টা স্পষ্ট করি। আল্লাহর নবী প্রথম দিকে যখন নামাজ পড়াইতেন তখন কেউ নামাজ জানতই না। তখন আল্লাহর হাবিব কিরকম ভাবে নামাজ পড়াইতেন একটা তাফসিরের কিতাব দেখাই। এই তাফসিরের কিতাবের লেখক 327 হিজরিতে ইন্তেকাল করেছেন, তাফসির ইবনে আবি হাতেম, সেহা সিত্তার ইমামদের জামানার লোক। ওই জামানার তাফসিরের কিতাব, বুখারী তিরমিজি নাসাইর জামানার তাফসিরের কিতাব তাফসির ইবনে আবি হাতেম 5 নম্বর খণ্ডের 1645 নম্বর পৃষ্ঠায় এখানে একটা রিওয়ায়াত দেখবেন। এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারা ফিস সালাতি আজাবাহু মান ওয়ারাহু, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে কিরাত পড়তেন পেছনে মুক্তাদিরাও সঙ্গে সঙ্গে পড়তেন। ইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু মিসলা মা ইয়াকুল, আল্লাহ রাসূল যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন মুক্তাদিরাও ঠিক আল্লাহ রাসূলের সঙ্গে ওরকমই বলতেন, মানে বিসমিল্লাহ। এই আল্লাহর নবীও বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মুক্তাদিরাও বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কি হলো? হাত্তা তানতাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরাতু, এভাবে আল্লাহর নবী সূরা ফাতিহা পড়তেন, মুক্তাদিরাও পড়তেন। আল্লাহর নবী কোন সূরা পড়তেন সঙ্গে সঙ্গে মুক্তাদিরাও পড়তেন। ফালাবিসা মা শা আল্লাহু মা ইয়ালবাসা, এভাবে দীর্ঘদিন চলতে থাকলো। তুম্মা নাযালাত, এরপরে এই আয়াত নাজিল হলো ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু, তখন মনোযোগ দিয়ে শোনো,
ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। ফাকরাআ ওয়ানসাতু, তখন থেকে আল্লাহর নবী একাই কেরাত করতেন আর সমস্ত মুক্তাদিরা চুপ থাকতেন। তার মানে এই আয়াত নাজিল হওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে ইমামের পিছনে মুক্তাদিরা কিছু পড়ে থাকলেও সেগুলো মনসুখ, রহিত, ক্যান্সেল, বাতিল। আমি একটু বিনয়ের সাথে লামাজসাবি শায়েখ বন্ধুদেরকে চ্যালেঞ্জ করতে পারি না যে এই আয়াত সূরাতুল আনাফের 204 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল কোন সাহাবীকে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়তে বলছেন, একটা দলিল চাই। অথবা আল্লাহ রসুল কোনদিন মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়ছেন, একটা দলিল। অথবা আল্লাহ নবী জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছেন, সেই নামাজে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন, একটা দলিল চাই। পারবেন না, পারবেন না, পারবেন না দেখাইতে। এবং কখনো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আল্লাহ নবী সর্বশেষ যে নামাজটা জামাতে আদায় করেছেন, সেই নামাজে আল্লাহ রসুল নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। এটা মুসনাদে আহমদে উল্লেখ আছে, সুনানে ইবনে মাজায় উল্লেখ আছে। ইবনে মাজা শরীফ আপনাদের হাতের নাগালের কিতাব, সবসময় পাবেন। 87 নম্বর পৃষ্ঠা, 1335 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী জীবন